এই শাহ আলম, ও নামাজ পড়তেছস? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া কিছু বলবা? শাহ আলম, আমার এক বন্ধু 20,000 টাকা দিছে। যখন আবার চাইব তখন আবার তারে দিতে হইব। তুই এক কাজ কর, 20,000 টাকা রাখিয়ে দিস, আবার যখন চাইমো তখন আবার দিয়ে দিস। আর শোন, টেয়াটা খুব সাবধানে রাখিস, কারণ তার কখন দরকার পড়ে কখন যায় না। ঠিক আছে ভাই, টাকাটা আমি যত্ন করে রাখবো। আর এমন জায়গায় রাখবো তুমি নিজেই খুঁজে পাইতা না। ছোট ভাই, তুই কি কইলি? এটা আমার নিজের ঘর। এমন কোন জায়গা আছে যে আমি খুঁজে পাবো না? তুই টাকা জেনেই রাখবি, হেন থেকে আমি খুঁজে বাইর করতে পারবো। ভাই, আমি তো বলছি তুমি খুঁজে পাইতা না। আচ্ছা বাদ দাও, তোমার যখন লাগবে তুমি টাকাটা নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, তুই টাকাটা ভালোভাবে রাখ। আমার একটু তাড়া আছে, হাটে যাবো, যাই আমি। বন্ধু, তাহলে কত হয়েছে? বন্ধু, তোর দুইটা স্পিরিট 60 টাকা। আরেকটা কথা, তোরে যে 20,000 টাকা দিছিলাম না, টাকাটা একটু লাগবো। আরে বন্ধু, কি বলস? তোর হঠাৎ করে 20,000 টাকা লাগবো? কারণ কি? বন্ধু, টাকাটা তো আমার ইমার্জেন্সি লাগবো। আমার বাপের লইয়া টাকা হসপিটালে যাবো। 50,000 টাকার মতো লাগে। আমার কাছে 30,000 টাকা আছে। তুই যদি 20,000 টাকা দিতি তাহলে বাবারে নিয়ে ঢাকা হসপিটালে যাইতাম। আরে বন্ধু, কি কথা কস? তোর টাকা তুই নিবি, সমস্যা কি? আর 20,000 টাকা তো আমার ঘরে পড়ে রয়েছে। সমস্যা নেই বন্ধু, চিন্তা করিস না তুই। আমি বাসায় যাইমু আর আইমু, 2 মিনিট ব। কিরে, এটার ভিতরে তো টিয়া নাই, তাহলে কোনটা রাখছে? উপরেরটা দেই তো। উপরেরটা তো টাকা নাই, তাহলে কই রাখছে? দেখ, খাটের নিচে আছে নাকি? মন মেজাজটা যে খারাপ হইতেছে। শাল আমরা কইছি ঘরের ভিতরে টিয়া রাখতে, কোনো জায়গায় টেকা নাই। ওই টিয়া রাখছে কইতে হলে দেখি ওই খাটের নিচে রাখছে নাকি। না, এখানে তো টিয়া নাই। সারাটা ঘর খুঁজলাম, টেকাটা কই রাখছে? এই শাহ আলম, শাহ আলম, এদিকে আই তো। ভাইয়া, আমার ডাকছো? কিরে শাহ আলম, কিছুদিন আগে তোরে 20,000 টাকা দিলাম, টাকাটা কই রাখছস? সারাটা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো জায়গায় পাইলাম না। ভাইয়া, আমি তোমার আগেই বলছিলাম তুমি টাকাটা খুঁজে পাইতা না। আরে খুঁজে পাইতাম না মানে? তুই তো টাকা ঘরেই রাখস নাই, ঘরে রাখলে আবার টাকা খুঁজে না পাই। টাকাটা আমি ঘরেই রাখছি, তুমি দাঁড়াও আমি বের করে দিতেছি। এই চলো ভাই তোমার টাকা। কিরে, তোর কি মাথা ঠিক আছে? আমি চাইছি তোর কাছে টাকা, তুই কোরআন শরীফ আনছস কেরে? ভাইয়া, এই নাও তোমার টাকা। কি, তুই কোরআন শরীফের ভিতরে টাকা রাখছস? এর লাগেই তো আমি সারাটা ঘর তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও টিয়া পাইনি। ভাইজান, রমজান মাস গেল হে কবে? কোরবানি ঈদ চলে গেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। তুমি যদি একবারও কোরআন শরীফ খুলে দেখতা তুমি নিশ্চয়ই টাকাটা পাইতা। আর এই কোরআনের প্রতি যদি তোমার ভালোবাসা থাকতো তাহলে তুমি ঠিকই কোরআন খুলে দেখতা আর টাকাটাও পাইতা। ভাইজান, তুমি তো আমার বড় ভাই, তোমার আর কি বলবো। আজকে সারা বাংলাদেশে একই অবস্থা। এই কোরআন শরীফ ওই কোণার মধ্যে পড়ে থাকে, ধুলাবালি পড়ে থাকে। আমাদের দুই ভাইরে কিন্তু বাপ মা কোরআন শরীফ শিখাইছে, নামাজ শিখাইছে। তুমি দেখো, তুমি আগে নামাজও পড়তা, কোরআন শরীফও পড়তা, অনেক বছর হয়ে গেছে নামাজও পড়ো। শুধু জুমার নামাজটা, কোরআন শরীফ ধরেও দেখো না, নামাজও ঠিক মতন পড়ো না। আর তুমি যদি কোরআনের পথে ফিরে আসো দেখবা তোমার জীবনটাও সুন্দর হয়ে গেছে। হরে শাহ আলম, তুই ঠিকই কইছস। এই রোজার ঈদ কত মাস হইল গেছে, কুরবানির ঈদ চলে গেল, তার মধ্যে আর আমার কোনোদিন কোরআন শরীফ পড়া হয় নাই। রোজার মাসে টুকিটাকি পড়তাম, এই রোজাও গেছে, আমার কোরআন শরীফ নামাজ রোজা সবই গেছে। আমি দুনিয়ার নেশায় পড়ে নামাজ রোজা আখিরাতের কথা সবই ভুলে গেছি। শাহ আলম, আমি আমার ভুল বুঝতে পারছি, তবে তোরে আজকে কথা দিতেছি, আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া আর প্রতিদিন কোরআন শরীফ পড়ার চেষ্টা করব। হ ভাই, আমি খুব খুশি হয়েছি
তুমি যে বলছো আজকে থেকে নামাজও পড়বা, পারলে একটু কোরআন শরীফও পড়বা, আমি খুব খুশি হয়েছি। মসজিদে গেলে আমি এখন বলতে পারবো যে আমি শুধু একলা নামাজি না, আমার ভাইও নামাজি। আচ্ছা শাহ আলম, আমি কালকের থেকে নামাজ পড়বো। ভাইজান, তুমি আবারও কালকে কালকে করতেছো। এক সেকেন্ডের মানুষের ভরসা নাই। এই মুহূর্তে যদি তুমি আর আমি মরে যাই, নামাজের সুযোগ পাইবা? ভাইজান, আসর আজান দিয়ে ফেলছে, এই যে লো টুপি, চলো এখনই নামাজে যাই। আচ্ছা ঠিক আছে, চল চল। আচ্ছা চলো ভাই। বন্ধুরা, নামাজকে কখনো পড়ে বলবেন না। এখনই যদি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় পাবেন না। আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।